দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার এবং দেখতে দেখতে 27 তারিখ এসে গেল। দুদিন বাদে 29 তারিখে দ্বিতীয় দফার ভোট। প্রাকলগ্নে মানে অন্তত একটা ব্যাপারের সুবিধা আছে, আগামীকালটার থেকে মানে আজকে রাতের থেকে আর আপনাদের ওই মাইক চোঙা ইত্যাদি ব্যাপারটা দেখতে হবে না আমাদের। দেখুন, এবং যারা এখন এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যদি মিস যায় তাহলে অবশ্যই যে কোনো সময় আপনারা ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস ডাউনলোড করে আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের বিষয়বস্তু যেটা ধরছি সেটা তো আপনারা দেখছেন যে অনেকেই আলোচনা করছে, কিন্তু আমাদের এটা একটু ভ্যারাইটি থাকবে, একটু ভিন্ন ধরনের থাকবে, একই রকম নয়। কারণ এটা আর 5টা অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানের মতন নয়, এটা ট্যারো কার্ডের অনুষ্ঠান। আপনার ভাগ্য পরিবর্তন হবে কি হবে না এগুলো বলবার জায়গা যেমন অ্যাস্ট্রোলজিতে আছে, হস্তরেখাতে আছে, মানে আমি বলছি যে হরোস্কোপে আছে, হস্তরেখাতে আছে, যেগুলো দাবি করা হয় আর কি। এবং অবশ্যই ট্যারো কার্ডও দাবি করছে যে তাদের কাছেও এই ফরমেশন আছে, যেটা অনেকটাই খাঁটি এবং সত্যি, অনেকটা এক্সিট পোলের মতো। যাই হোক, এখন আমরা আলোচনা করব ফলহারিণী কালী পুজো নিয়ে প্রথম, তারপর দ্বিতীয়টা অন্য বিষয় ধরছি। কারণ আপনারা জানেন যে 15ই মে সম্ভবত 15-16 দুদিন ধরে হতে পারে, বা 15 তারিখ, যাই হোক। ফলহারিণী কালী পুজোর স্পেশালিটি হচ্ছে যে যে কটি কালী পুজো আছে তার মধ্যে দীপান্বিতা কালী পুজো বাদ দিয়ে আমাদের কাছে খুব পাওয়ারফুল কালী পুজো যে কটা আছে তার মধ্যে ফলহারিণী কালী পুজো কিন্তু একটা, যেটা জ্যৈষ্ঠ মাসে হয়, ভেরি পাওয়ারফুল। এবং এই সময়টা অনেকেই তাদের সমস্যা যেগুলো থাকে ভালো অ্যাস্ট্রোলজির কাছ থেকে গিয়ে নানান রকম করে প্রয়োগ করে বা যেটাই করুন না কেন, তারা বিচার করে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে বা শুভ সময়ের জন্য তাদের উপর আস্থা রাখে। আজকে যথারীতি সেই বিষয় সরাসরি অনেকগুলো ব্যাপার নিয়ে শ্রীময়ীর কাছে। ওয়েলকাম শ্রীময়ী। হ্যাঁ, থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, মানে বৈশাখী মানে সেই আঁচ, যেটা গরমের আঁচ, ইয়ার অফ সান চলছিল, কাজে দাবদাহ যাকে বলা হয় শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে ভোটের গরম আরও সব গরম বাড়িয়ে দিয়েছে। তো তার মধ্যেই আমাদের পুজো, আচ্ছা, ভোট পর্ব, আলোচনা পর্ব সব কিছুই চলতে থাকে। 16ই মে পড়ছে ফলহারিণী কালিকা পূজা, অর্থাৎ ফল লাভের জন্য, অর্থাৎ মানে ফল প্রাপ্তির জন্য, মানে মিনস হচ্ছে রেজাল্ট, ফলাফল, সেটা প্রাপ্তির জন্য মাতা কালিকা, মাতা শক্তি মানে দেবী শক্তির কাছে পুজো দেন এবং সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার মানুষ চেষ্টা করেন। ফলহারিণী কালিকা পুজো তো নিশ্চয়ই বলবো, একদিন আমরা অলরেডি বলেছি, মলমাস নিয়েও আমরা আলোচনা করেছি। তার আগে বলবো হচ্ছে ট্রানজিট এই মাসে অনেকগুলো হচ্ছে। প্রসূনদা আমাকে একাধিকবার জিজ্ঞেস করেছেন, শ্রীময়ী এইসব যুদ্ধবিগ্রহ কবে থামবে এবং ব্যবসায়ীদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কবে থাকতে হবে। দিয়েছিলাম উত্তর, কিন্তু আজকে ট্রানজিট অনুযায়ী সেটার আমি আনসারটা বরং আগে দিই, কারণ প্রচুর ব্যবসায়ী বন্ধু আসেন আমার কাছে দেখাতে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের বুস্টিংটা করাতে। তো 11ই মে ইতিপূর্বেও বলেছিলাম যে মঙ্গল প্রবেশ করছে তার নিজস্ব ঘর মেষ রাশিতে। এই যে দামামা চারিপাশে বাজছে, সেটা অন্তত একটা ফলবতী জায়গায় আসতে পারে। মানে এসো তাহলে এবার কথা বলে এটাকে একটা সমাধান, কারণ কথাতেই যুদ্ধ শুরু হয়, কথাতেই শান্তি নেমে আসে, সিজ ফায়ার হয়। তো পুরোপুরি সিজ ফায়ার না হলেও বিক্ষিপ্তভাবে হয়তো কোনো কোনো দেশে চলবে, কিন্তু যেরকম সরাসরিভাবে যেটা আঁচটা চলছে সেইটা থেকে হয়তো এই জায়গাটা মঙ্গল 11ই মে যখন ঢুকবেন মেষ রাশিতে, সেই সময় থেকে ঠান্ডা হতে শুরু করবে পরিস্থিতি। 16 তারিখ ফলহারিণী, আগেই বললাম। তার আগে ঠিক এক্স্যাক্টলি 15 তারিখে প্রসূনদা, অর্থাৎ 15ই মে তারিখে বুধ ঢুকছে বৃষ রাশিতে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড হাউসে, কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশি, তা সেখানে ঢুকছে। এবং 14ই মে তার আগের দিন শুক্র ঢুকছে মিথুন রাশিতে। এটা একটা মজাদার ব্যাপার, মানে বুধ আর শুক্রের মধ্যে ধরে নেওয়া হয় বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক, দে আর ফ্রেন্ডলি প্ল্যানেটস। তো শুক্র ঢুকছে হচ্ছে আপনার মিথুনে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল বুধের ঘর,
এবং বুধ ঢুকছে বৃষতে, যেটাকে মানে মনে করা হয় শুক্রের ঘর, অর্থাৎ ক্ষেত্র বিনিময়, ইন্টারচেঞ্জ হচ্ছে তাদের মধ্যে। এবং এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল তারপরে 2 জুন জুপিটার অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অতিচারী গতি, তিনি ঢুকছেন কিন্তু আপনার কর্কট রাশিতে, যেখানে বৃহস্পতি তুঙ্গ। এইখান থেকে ধীরে 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 পট পরিবর্তনের সূচনাটা হবে, অর্থাৎ এক্ষেত্রে অর্থনৈতিক পট পরিবর্তনের জায়গাটা উত্তরটা আপনাদের আমি দিলাম, যে কবে থাকতে ফিনান্সের এই টালমাটাল ডামাডোল জায়গাটা কাটতে শুরু করবে না। বৃহস্পতি যখন কর্কট রাশিতে ঢুকে তুঙ্গিটা হবেন তখন থেকে শুরু, এবং 31শে অক্টোবর তারিখে তিনি লিও অর্থাৎ সিংহ রাশিতে তিনি প্রবেশ করবেন এই অতিচারী গতি। এবং এটার ফলে কি হবে? মানি ডেভেলপমেন্ট এবং মানি বুস্টিং, অর্থাৎ টাকাগুলো আবার বিজনেসে রোল করতে শুরু করবে, ব্যবসায়ীরা স্বস্তির শ্বাস ফেলে বাঁচবেন। এইটাই হচ্ছে অর্থনৈতিক জায়গাটার ফলাফল, যেটা মোটামুটি আমি এর আগেও বলেছিলাম সেপ্টেম্বর অনওয়ার্ডস। তো একদম ডিরেক্ট তিথিটা আজকে বলে দিলাম, কারণ এর মধ্যে পাঁজিপুতি ঘেটে আমি এটা বার করেছি যে 31শে অক্টোবর যখন বৃহস্পতি ঢুকবেন সিংহ রাশিতে তার অতিচার গতিতে, তখন থেকে ব্যবসা মানে এই মন্দা কেটে গিয়ে আবার গতি। এই জায়গাটা একটু ইলাবোরেট করে বলুন যে খারাপ অবস্থা থেকে টার্ন করছে ভালো অবস্থায়, হ্যাঁ এটাকে যদি একটু বিশদে বলেন। খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে টার্ন করতে শুরু করবে। এই ক্যান্সারে তিনি ঢুকছেন, মানে আমাদের খারাপ অবস্থাটা তো চলছে 2 জুন বৃহস্পতি ক্যান্সার মিথুন রাশির পুনর্বসুতে তিনি রয়েছেন, সেখান থেকে তিনি কর্কট রাশিতে ঢুকছেন। এবং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি সিটি বেনের বন্ধুরা জানেন, একাধিক জ্যোতিষ অনুষ্ঠান দেখার সুবাদে। তো এরপরে যখন বৃহস্পতি তুঙ্গিটা হচ্ছেন, বৃহস্পতি তুঙ্গি হওয়া মানে তিনি আমাদের জীবনে কি দেন? স্টেবিলিটি দেন, স্থিতি দেন, অর্থাৎ অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্য দেন, পারিবারিক সুখ সমৃদ্ধি দেন, এবং আরেকটা জিনিস দেন, জীবনে আনেন মিষ্টতা। যার জন্য যাদের ছকে প্রসুন্দা বৃহস্পতি বেশি পাওয়ারফুল থাকে তাদের একটু মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে। বৃহস্পতির একটাই মাইনাস ফল, তিনি মেদ বৃদ্ধি ঘটান, মানে তাদের রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যেতে পারে, অর্থাৎ ডায়াবেটিস এই জাতীয় জায়গাটা হতে পারে। কিন্তু সুফল তার বৃহস্পতির যদি 11টা সুফল থাকে, এই একটা কুফল মেদ বৃদ্ধি এবং রক্তে শর্করার বৃদ্ধি, এটা ছাড়া আর বিশেষ কুফল তার পাওয়া যায় না। তো এইবার যেটা হচ্ছে যে আমাদের মেইন যে জায়গাটা, বৃহস্পতি শুধু অর্থনৈতিক, রাহু আমাদের অর্থনৈতিক হু হু করে বুস্ট আপ দিতে পারে, শুক্র ভোগ বিলাস দেন, কিন্তু বৃহস্পতি দেন জীবনে স্থিতিশীলতা। অর্থাৎ বৃহস্পতির জিনিসটা যদি স্লো হয়, সেটার একটা মানে সে থাকে না রেকারিং এটার মতো, শেয়ার মার্কেটে আপনি টাকা লাগলেন হু হু করে হর্ষাদ মেয়ে তাহলেন, তারপর সব ক্র্যাশ, এই জিনিস বৃহস্পতির ধাতে নেই। তো সুতরাং কেসটা যেটা দাঁড়াচ্ছে, ধীরে 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 অর্থনৈতিক এই পরিবর্তন এবং সুপরিবর্তনের জায়গাটা এই 2 জুনের অনওয়ার্ডস, তো এই জায়গাটা থেকে আসতে শুরু করবে। এবং টাকাটা যে রোলিং এবং টাকাটার বৃদ্ধি, অর্থাৎ থাকে না সম্পদের বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, সংসারের শ্রীবৃদ্ধি, হ্যাঁ, তো এই জায়গাগুলো এই অর্থাৎ কল্যাণকারী যে ফলাফলগুলো, সেগুলো কিন্তু 31শে অক্টোবর বৃহস্পতি যখন তার অতিচারী গতিতে সিংহ রাশিতে প্রবেশ করবেন, তারপর থেকে ব্যবসায়ী মহল তারা দেখতে পাবেন। বলতে পারেন যারা চাকরি করেন মানে পর্দার ওপারে দেখছেন, তাহলে মশাই আমরা কি মানে কি করব, আমরা কি বাদ গেলাম? আপনার ইনক্রিমেন্টও তো হতে পারে। হ্যাঁ, মানে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট। আজকে আমরা অর্থনীতিটা নিয়ে আলোচনা করছি, কারণ সেটা ছাড়া গাড়ির তেল ছাড়া যেরকম গাড়িটা চলে না, সে আপনার মার্সিডিজই হোক আর BMW হোক। তো সুতরাং অর্থ ছাড়া সংসার চলে না। তো নবজাতকের পৃথিবীতে আসতে গেলেও অর্থ লাগে, আপনার শেষকৃত্য করতে গেলেও ডোমের হাতে অর্থ দিতে হয়। তো সুতরাং অর্থ ছাড়া এই যুগে সব অনর্থ। সুতরাং অর্থনৈতিক জায়গাটা প্রসুন্দা আমাকে বারবার কোশ্চেন করেন আপনাদের বিহাফে। আশা করি যেটুকু আমার সীমিত জ্ঞান তার মধ্যে আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, এরপরে আসবে ফলহারিণী কালিকা পূজা। ফলহারিণী কালিকা পূজা নিয়ে আমরা সেটাও বলেছি, ফল লাভের জন্য
বা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য আপনারা শক্তিপীঠেও পুজো করতে পারেন, পাড়ার মন্দিরেও দিতে পারেন, আপনাদের বাড়িতেও করতে। তবে তন্ত্রক্রিয়া অনুযায়ী যে পুজোটা হয় মানে গৃহস্থের বাড়িতে খুব একটা এটা করাটা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে না, করি। এখন তো পাড়ায় পাড়ায় কালী মন্দির আছেই, পাড়ায় পাড়ায় চিরকালই ছিল কালী পুজো আমাদের মেইন। ওই যে আমি বলেছি কালী কলকাতাওয়ালি, সুতরাং বাঙালিদের সেই কালী ভক্তির বদনাম চিরকাল আছে এবং আমরা এটাতে হ্যাপি। তো সুতরাং পাড়াতেও যেখানে নিষ্ঠা মতো পুজো হয় বা মন্দিরে হয় সেখানেও দিতে পারেন। যারা নিজেরা বাড়িতে ভক্তি শ্রদ্ধা করে সেদিন সকালবেলাটা থেকে আপনারা একটুখানি উপবাস এবং সাত্ত্বিক আহার করে সন্ধ্যেবেলা পুজো দিতে পারেন। বাড়িতে যাদের ফটো আছে, মা কালী মা তারার যাদের ফটো রয়েছে, তো সেখানে আপনারা দিতে পারেন, পাড়ার মন্দিরে দিতে পারেন। যারা মনে করবেন শ্রীময়ীকে দিয়ে আমরা ক্রিটিক্যাল কাজটা করাবো, তারা করাতে পারেন, প্রতিকার প্রতিবিধান করাবো। ক্রিটিক্যাল বাস্তু, খারাপ হয়ে যাওয়া সম্পর্ক, কেসে বিপর্যস্ত, হাজব্যান্ড ওয়াইফ একই বাড়িতে একই ছাদের তলায় রয়েছেন, 12 বছর কথা নেই, এসব সম্পর্কও ব্যাপার আছে। ভাইয়ে ভাইয়ে পার্টিশন নিয়ে এমন অবস্থা পাঁচিল তোলা নিয়ে দাঁড়িয়েছে যে পুলিশকে এসে হস্তক্ষেপ করতে হয়। তো এই যে সমস্ত ক্রিটিক্যাল এবং তার সঙ্গে যে ধরুন শাপিত দোষ কিছু থাকে, আমাদের বাস্তুতে ভয়ঙ্কর কিছু দোষ থাকে, 20 যোগ, হ্যাঁ, শনিচন্দ্রের 20 যোগ। তো নানার মঙ্গল হয়তো মাঙ্গলিক নয়, কিন্তু মঙ্গলের ওপর রাহু দৃষ্টি পড়ে রয়েছে, ছেলে মেয়ে আপনার ওপর খড়গহস্ত, মারপিট পর্যন্ত হচ্ছে বাড়িতে, থালা বাটি গ্লাস দেখবেন ফ্লাইং সাসার হয়ে উড়ে যাচ্ছে। বলতে খুব ইজি লাগলো, ইজি কাজ না। এবং যার বাড়িতে হয় তিনি এবং তারাই বুঝতে পারেন এইগুলো কত ভয়ঙ্কর ঘটনা। মোবাইল ছুঁড়ে মারল দেওয়ালে, শুধু আজকাল প্রসন্ধ্যা এমনিতেও মানুষের উগ্রতা অনেক বেড়ে গেছে এবং অসহনীয়তা, পেশেন্স লেভেল ভয়ঙ্করভাবে কমে গেছে। কথা কাটাকাটি হতে হতে, আরে আমাদের সময় কি ছেলেমেয়েরা প্রেম করতো না? একটি মেয়েকে 2টি ছেলে ভালোবাসে, এরকম তো ঘটতো। একজন ভদ্রভাবে সরে যেত, ঠিক আছে ওর সাথে ও এনগেজ হচ্ছে, সরে যায়। আজকাল তো খুনোখুনি অবধি হয়ে যাচ্ছে। তো এই যে সমস্ত, এবং অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, এগুলো ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। তো এই যে সমস্ত ক্রিটিক্যাল দোষগুলো থাকে ফলহারিণী, সেগুলো সমাধান করতে সক্ষম হওয়া যায়। কারণ তিথি নক্ষত্র কথা বলে, আমি এটাই আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং আমি নিজেও এটাতে বিশ্বাস করি। তো এই ফলহারিণী কালী পুজোর ব্যাপারটাতে তো আসছি, হ্যাঁ। কিন্তু প্যারালালি হ্যাঁ, আমার যেটা বক্তব্য, যে আমাদের হিন্দু ধর্মের জায়গা থেকে বা জ্যোতিষ চর্চার জায়গা থেকে আমরা পার্টিকুলারলি দেখি যে হয় কালী পুজো, নইলে দুর্গা পুজো, নইলে অমুক পুজো, তমুক পুজো, নইলে পূর্ণিমা কিংবা অমাবস্যা, এগুলোতেই কাজ হয়, অন্য সময় কাজ হয় না কেন? মানে এটার কি বৈশিষ্ট্য রয়েছে যাতে কালী পুজোতে কালী পুজো করলে আমার একটা সাংঘাতিক রকম পরিবর্তন হবে? না, অন্য কিছু নিয়ে আমরা মলমাস বা অধিক মাস নিয়ে আমরা গত দিন আলোচনা করেছিলাম, যেটাকে পুরুষোত্তম মাসও বলা হয়, তাতেও করলে কাজ হয়। এবং ওই আমি যেটা বিশ্বাস করি, মাইনাসে প্লাস হয়। কাজে অনেকেই বলছেন যে জ্যৈষ্ঠ মাস মলমাস তাতে কিছু হবে না। হ্যাঁ, বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এগুলো হয়তো হবে না, মানে আমাদের মানসিক আকাঙ্ক্ষা পূরণ বা কামনা বাসনার সাথে যেগুলো যুক্ত, কিন্তু এটাতে নিজেকে শুদ্ধিকরণ, আত্মশুদ্ধি, আপনার ধরুন জপ, একটা জপ আছে যেটাকে বলা হয় অজপা জপ, সেটা আপনাকে মালা নিয়ে হাত গুনে করতে হয় না, ওটা মনে মনে ওই জপটা হয়। এটা খুব উচ্চ মার্গের জপ, আমরা গুরুদেবের থেকে শুনেছি এবং যেটুকু পেরেছি আয়ত্ত করেছি। কিন্তু সেই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ নিজেকে নিজের অরা ক্লিন করবার জন্য এবং আত্মশুদ্ধিকরণের জন্য সারা বছরই আপনার সেটা দিন হতে পারে, এখানে কিন্তু কোনো বিরোধ নেই। হ্যাঁ, তবে এটা কি মানুষের একটা প্রচলিত বিশ্বাস আছে যে কালী পুজোতে করালেই সেটা খুব হবে, অন্য সময় সেটা হবে না। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, তো এটা একটা প্রচলিত ধ্যান ধারণা প্রসন্দা, এটা যুগের পর যুগ পড়ে এসে। তাছাড়া আমাবস্যাতে বিশেষ করে যেটা হয়, সূর্য চন্দ্রের যে নাক্ষত্রিক যে পজিশনটা, যেটা কমপ্লিটলি সায়েন্টিফিক, এটা শুধু জ্যোতিষিক কচকচি না, সেই পজিশনটাতে কোনো ক্রিয়াকর্ম করলে
সেটার একটা এক্সট্রা মানে বলে না অ্যাডেড অ্যাডভান্টেজ, ওটাতে অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায়। বিয়ে তো আপনি যে কোনো সময়ই করতে পারেন, কিন্তু ধরুন যাদের ফাল্গুন মাসে বিয়ে হয়েছে বা ওই মাঘের শেষে ফাল্গুনে, তারা ওই যে মৃদুমন্দ বসন্তের হাওয়া পান, ওটাতে মনটাতে রোমান্টিসিজমটা একটু উজ্জীবিত হয়ে ওঠে। এইরকমই ব্যাপারটা যখন আপনি ধরুন ফলহারিণীতে বা কৌশিকী অমাবস্যাতে যখন কোনো ক্রিয়াকর্ম করাচ্ছেন, এই যে সেলেস্টিয়াল পজিশন ইট ম্যাটার্স, এটাই সায়েন্টিফিক যুক্তি। তারপর আমাদের প্রচলিত ধ্যান ধারণা, তার মা ঠাকুমা কাকিমা বা বাবা জ্যাঠা যে পদ্ধতিতে ফলো করে এসছেন, পারিবারিক প্রথা হিসেবে ওই সময় কাজ করাবো, এইটা একটা মানুষের মাইন্ডসেটের মধ্যে থাকে। আমি একটা কথা বলি যে এই আগেকার দিনে ডাকাতরা কালী পুজো করে ডাকাতি করতে যেত। হ্যাঁ, এখন আমি জানি না যে কালীর কতটা তাতে সাপোর্ট থাকতো, বাট তারা সেটা করতে যেতেন, একদম যেত। মানে তারা প্রত্যেকে কালী পুজো করতো বা ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখা গেছে। শক্তি আরাধনা, জানি না শক্তিটা কাজের কাজ তো কিছু না, লোককে খুন করে তার কাছ থেকে টাকা লুট করাটার মধ্যে কোন শক্তি? হ্যাঁ, তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা একটা প্রচলিত ধারণা ছিল, আমি সেটাই বললাম আপনাকে। সেটা থেকে যে আদৌ কোনো হেল্প পেতো কি না পেতো, যে ডাকাত সে তো ডাকাতি, সেটা প্রণাম না করলেও ডাকাত, না করলেও ডাকাত। একদম একদম একদম। আমার কথা হলো যে আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা খুব ধান্দাবাজ এবং অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত থাকে, অন্যায় করে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে তারা তার পরিবারের সঙ্গে অপরাধ করছে, তার স্ত্রীর সঙ্গে অপরাধ করছে, একদম একদম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইত্যাদি নানান রকম, মানে ছোট থেকে বড়, কিংবা অফিসে গিয়ে সে তার সাবঅর্ডিনেট স্টাফের সঙ্গে অসভ্যতা করছে বা প্যারালাল স্টাফকে বাস দিচ্ছে। এই যে চরিত্রগুলো রয়েছে নেগেটিভ চরিত্র, তো আমার কথাটা হচ্ছে এখানে ফলহারিণী মানে যে ফল পাবো, তো যে লোকটা বদমাইশ সেও ফল পাওয়ার জন্য পুজো করবে, যে লোকটা ভালো বা মিডল ঠিক আছে সাধারণ তারাও পুজো করবে। তাহলে দুটো পুজোর মধ্যে মা কালী কার প্রতি ইয়ে হবে? তার একটা দৃষ্টিকোণ থেকে তো এটা হওয়া উচিত যে তুমি সাচ্চা মানুষ, তুমি নিশ্চয়ই তোমার ভালো হবে একদম, এবং তুমি খুব খারাপ লোক, তোমার জন্য কিচ্ছু করবো না, তুমি পুজোটাই করো যাও। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার তো মনে হয় মা কালী সঠিক বিচার করবেন। একটা সেই বলে না দুষ্টের দমন শিষ্টের পালন, এই জিনিসটা আমাদের শাস্ত্রে রয়েছে। তাছাড়া আরেকটা আছে না আমাদের যদা যদা হি ধর্মস্য, তো এই যে যা মানে বলে না বিনাশায় চ দুষ্কৃতাম, শুধুমাত্র তিনি ধর্মের লোকেদের রক্ষা করবেন না, যিনি বিনাশ করবেন তিনিও মা কালী রূপেই আসেন। তো সুতরাং সাধু লোকদের রক্ষা করা এবং দুষ্টের দমন করা এটা মা কালীর দায়িত্বের মধ্যে পড়ে। আর মা কালী যদি সরাসরি আপনার সাথে টেলিফোনে যুক্ত হতে পারতেন এটা অনেক ভালো হতো। তা শ্রীময়ী চক্রবর্তী তার বিশ্বাসের জায়গাটা এটা বললো। এবং দেখেছি প্রসূনদা, মানে আমার যা এজ গ্রুপ, বেশ অনেক দিনই তো পার করলাম, হাফ সেঞ্চুরি, তো হাফ সেঞ্চুরিতে আমি দেখেছি মানে সে বলে না দুর্যোধনের জন্য প্রথমে স্বর্গ ছিল, তারপর কিন্তু সে অনন্ত নরকে নিক্ষিপ্ত হয়েছিল। তা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আজকের যারা দুর্যোধন, ওই যে সমস্তগুলো বললেন বাড়িতে বদমাইশি করছে, অফিসে গিয়ে অধস্তন কর্মীর সাথে সেও বাধ্য হয়ে মানতে হচ্ছে, কারণ না হলে তার চাকরিটা চলে যাবে। তো এই যে জায়গাগুলো বিনাশ বলুন শাস্তি বিধান বলুন হয়তো দেরিতে হয়, বাট কলিকালে হয় প্রসূনদা, ডেবিট ক্রেডিট মিলিয়েই তারপর আপনি এই জন্মের পাপ এই জন্মের বিলটা আপনাকে এই জন্মেই চুকিয়ে তারপর, যেমন রেস্টুরেন্টে গিয়ে আমরা বিলটা যত টাকারই খাই না কেন তখন দিতে হবে, হ্যাঁ ওটা না মিটিয়ে আপনি বেরোতে পারবেন না, আপনাকে বেরোতে দেবে না। তো এইটা এখানে পুষিয়ে দিয়েই কিন্তু তাদেরকেও যেতে হয়। তাকে সরাসরি হয়তো তিনি দিতে ঈশ্বর বলুন মা কালী বলুন নারায়ণ বলুন দিতে পারলেন না, কিন্তু কোনো না কোনোভাবে তার পরিবারে বা তার সন্তানের ওপর দিয়ে তিনি কিন্তু তাকে বলেন যে দেখো, মানে তার সেই ন্যায় দণ্ডটা কিন্তু আছে প্রসূনদা। আচ্ছা, আমি সবশেষে যেটা বলবো, তার আগে কিন্তু দুখানা হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ একটা এখন তো করুন, একটা এখন আমি একদম করে দিচ্ছি, আরেকটা আমরা সামনের বৃহস্পতিবারের জন্য রাখতে একটা সামনের বৃহস্পতি, হ্যাঁ সেটা আমরা বৃহস্পতিবার করে দিচ্ছি। যেটা হচ্ছে যে মেদিনীপুর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভদ্রলোক আমাকে জানিয়েছেন যে দিদি এই আপনার অনুষ্ঠান প্রায় দেখি, আমি একটা সমস্যা নিয়ে আজকে আমি করছি, আমার একটি মাত্র মেয়ে, সে বিএ পড়া মানে গ্র্যাজুয়েশন সে করেছে এবং সে ইউপিএসসির জন্য তার প্রিপারেশন সে শুরু করেছে। এইবার যেটা হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি বন্ধু সার্কেলের বা পরিচিত সার্কেলের একজন ছেলেকে সে ভালোবাসে, ছেলেটিও ভালো, পরিবারটিও ভালো, যার ফলে আমিও রাজি হয়েছি যে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ের পর এখন এরা পড়াশুনো করুক, চাকরি বাকরি পাক,
তার সেখানে বিবাহটা দেব। কিন্তু খুব ভদ্রতার আড়ালে তারা কিন্তু দিনের পর দিন তাদের দাবি দাওয়াটা বাড়িয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত আমি ছোট দুটো উদাহরণ দিলাম, আপনি ছোট মেইল করতে বলেছেন, তো মানে রেগুলার দর্শক বোঝাই যাচ্ছে যে ডিমান্ডটা বাড়ছে। প্রথমে বলেছিল যে একটা ওই স্কুটি বা বাইক দিতে হবে, এখন তারা একটা ব্র্যান্ডেড কোম্পানির বাইক চাইছে, এবং টিভির সাইজ তারা যেটা মোটামুটি দিতে বলেছিল, আমার ছেলে বৌমাই তো দেখবে, সাথে আমার স্ত্রীও একটু দেখবেন, তো সেটা এখন সাইজটা মোটামুটি 52 ইঞ্চিতে গিয়ে দাঁড়িয়েছে 21 থেকে। তাই আর উদাহরণ বড় করলাম না এইভাবে, কিন্তু এই ফ্যামিলিতে আমার এখন তো এই ব্যাপারগুলো এক্সপোজ হলে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। একদম 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 সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে আর কি। সারা ভারতবর্ষেই এটা প্রচলিত, তবু কতটা হয় জানি না। ওয়েস্ট বেঙ্গলে বড় স্টেপ নেওয়া হচ্ছে। এগুলো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। উনি যদি প্রথম পুলিশে কমপ্লেন করে তো তাদের, কিন্তু আপনি এখানে মেয়েও বেঁকে বসে আছে যে সেই ওই ছেলেকেই বিয়ে করবে, একমাত্র কন্যা সন্তানের পিতা তিনি কি করবেন। দিদি এখানে বিয়ে দিলে আমার মেয়ে সুখী হবে তো, বা সে তার ইউপিএসসি আদৌ সে করতে পারবে কি, আমার ডাউট হচ্ছে। আপনি কি বলছেন শ্রীময়ী ট্যারো কার্ড? এইবার আপনারা দেখতে আমরা ছবিটা, হ্যাঁ দেখুন এখানে বিয়ে, আমি বলবো দাদা আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন না। এবং হ্যাঁ উনি লাস্ট লাইন যেটা বলেছেন, এইখানে কি আপনার যে সেই বহুল প্রচারিত বা এবং খুব কার্যকরী ক্রিস্টাল থেরাপি করলে তাদের মন একটু মানে তারা কাট ডাউন করতে পারবে, মানে হবে কাট ডাউন করিয়ে কি দেয়া যাবে? আপনাকে সরাসরি উত্তর দিই একদম না। কারণ শ্রীময়ী চক্রবর্তী এসব মিথ্যা আশা, মিথ্যা স্তোক বাক্য দিতে অভ্যস্ত না, এবং ট্যারো কার্ড সরাসরি জানিয়েছে আদৌ না। আপনি যত তাড়াতাড়ি কমে যাবে আপনার, আমার মানে সেই যেটুকু ভাগ্যে লেখা আছে ওপরালা ওটা যোগান, ওর ভয় পাই না প্রসুন্দা। তো ব্যাপারটা হচ্ছে যে কিন্তু অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। দাদা এখানে মেয়ের বিয়ে দেবেন না, এবং ক্রিস্টাল থেরাপি করে এই লোভী মানুষদের মানসিক গঠন চেঞ্জ করা সম্ভব না। কোথায় ক্রিস্টাল থেরাপি আপনি করাবেন? আপনি মেয়ের ওপর ক্রিস্টাল থেরাপি করান। আমিও তাই বলতে চাই, মেয়ে নিজে থেকে যাতে ওই ছেলেকে, যে আমার বাবাকে তোমরা এত প্রেসার দিচ্ছ, অমন প্রেমের আমার দরকার নেই, হ্যাঁ এক্সপ্লয়েট করছো তুমি। মেয়েটি, আপনার মেয়ে এখানে নেই, কারণ তাকে আমি একদিন মিট করতে চাইবো, পারলে চেম্বারে বা অনলাইনে করাবেন তার সাথে আমার রিডিংটা, যে তুমি নিজে ইউপিএসসির জন্য প্রিপারেশন করছো, তুমি নিজের কেরিয়ারটা বাবা তুমি করো। তোমার তুমি যদি ইউপিএসসি ক্র্যাক করতে পারো, এরকম 25টা ছেলে তোমার বাড়িতে এসে একদম একদম লাইন লাগিয়ে দেবে। সো মানে তোমার কেরিয়ারে তুমি ফোকাস করো, এই ছেলের থেকে তুমি দূরে সরে আসো। আপনার মেয়ের ওপর ক্রিস্টাল থেরাপি করান, পাশাপাশি শনি চন্দ্রের একটি 20 যোগ আছে, যার জন্য ওই মানে একদম ঠিকঠাক নয় এমন ছেলেকেই সে বিয়ে করতে চাইছে। এখান থেকে সরান এবং ফলোহারিনীর আগে যোগাযোগ করুন। ঠিক, এবং আমরা প্রায় মানে শেষের দিকে যাচ্ছি। আপনাদেরকে বলি যে শ্রীময়ীর যেভাবে তিনি প্রতিকার করেন, যেভাবে তিনি জ্যোতিষ চর্চাটি করেন, সেটা একেবারেই চমৎকার। এবং আমি নিজে দেখেছি যে তার প্রচুর অনুরাগী কথাটা উনি পছন্দ করেন, অনুগামী কথাটা উনি পছন্দ করেন না, সেটা খুব ভালো জিনিস। তো সরাসরি এই ফলোহারিণী কালী পুজোর আগে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা নেই, এই ভদ্রমহিলা বলে না, যে কোনো সমস্যা নিয়ে আসবেন, খুলে সমস্ত ঘটনা বলতে হবে, সমস্ত ঘটনা খুলে বলতে হবে ওনার কাছে, কোনো কিছু লুকানো যাবে না। এটা হচ্ছে কি শ্রীময়ীর কিন্তু বক্তব্য। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা সামনের বৃহস্পতিবার ঠিক 4টেতে ফিরে আসবো আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।